আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন নাবিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من الجنة والناس প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় আজ রোজ বুধবার মোতাবেক 21শে জিলকাদা 29শে মে 2024 রিয়াদস্থ রওজা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত লেভেল ভিত্তিক ক্লাসের তাওহীদ সাবজেক্টের আজকের বিষয়বস্তু হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান রাখা। এরই আর একটি অংশ হচ্ছে জিন জাতি সম্পর্কে পরিচয়। ভাইরা আমার, আমরা জানি ইসলামের রোকন কয়টি? বুঝে শুনে জবাব দেন। ইসলামের রোকন কয়টি? পাঁচটি। আর ইমানের রোকন? ইমানের রোকন হচ্ছে 6টি। ইসলামের রোকন আর ইমানের রোকনের মধ্যে পার্থক্য আছে। ইসলামের রোকনগুলো বাহিরের আমল। কিসের আমল? নামাজ পড়লে লোক দেখে, হজ করলে লোক দেখে, যাকাত দিলে লোক দেখে, রোজা রাখলে লোক দেখে। আর ইমানের রোকনগুলো এটা সম্পূর্ণ অন্তরের সাথে সম্পৃক্ত, এটা দেখা যায় না। ফেরেশতাকে কি দেখি আমরা? নবী রাসূলকে দেখছি? এখন আখিরাত কি হয়েছে? সুতরাং এইগুলো না দেখে এদের ব্যাপারে কোরআন হাদিসের যে বর্ণনা এসেছে ঠিক ওইভাবে আমাদেরকে এদের উপর ঈমান রাখতে হবে। এইখানে যদি আপনার এই ঈমানটা, বিশ্বাসটা অন্তরের সাথে সম্পৃক্ত, এই বিশ্বাসের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনি মুসলমান কিন্তু মুমিন হতে পারলেন না। আর মুসলমানের থেকে মুমিনের স্তরটা আরেকটু উপরে, আরেকটু কি? তার মানে প্রত্যেক মুমিন যিনি হবেন তিনি মুমিনও মুসলমানও, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন। যেমন এই কাদিয়ানি ভণ্ড সম্প্রদায় আছে না, এরা আখিরাতকে মানে না। এরা আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে। সুতরাং এরা লা ইলাহা পড়েছে, এমনি তো এদেরকে মুসলমান বলাই যাবে না, কারণ শেষ নবী রাসূলকে এরা মানে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাম কাস্তে হলে এরা মুসলমান কিন্তু মুমিন না। তাহলে মুসলমান মুমিন হইতে হলে মুমিনও মুসলমানও, কিন্তু প্রত্যেক মুসলমান সে মুমিন হইতে পারে না, স্তরটা আরো উপরে। ভাইরা আমার, ইমানের যে 6টি রোকন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি।
সুতরাং এই 6টির উপরে কোরআন হাদিসে যেই বর্ণনা এসেছে সেই আলোকে আমাকে ঈমান রাখতে হবে। ফেরেশতারা এরা আল্লাহর এক প্রকার সৃষ্টি। আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন কি থেকে? ফেরেশতারা সৃষ্টি নূর থেকে, আর মানুষ মাটির থেকে, আর জিন আগুন থেকে। আচ্ছা, তাহলে মানুষ গেল, ফেরেশতা গেল, জিন গেল, কিন্তু আরো তো সৃষ্টি আছে, সব পানির থেকে। তাহলে পশু পাখি যত প্রাণী সম্পূর্ণ জীব আছে আল্লাহ এদেরকে পানির থেকে সৃষ্টি করেছে। বুঝে আসলো ভাইরা? আচ্ছা, ফেরেশতারা এদেরকে মানে স্বচক্ষে এদেরকে দেখা যায় না। আসল সূরাতে মানুষ সাধারণত এদের দেখতে পায় না। এরা আল্লাহর আদেশে বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে। অনেক আদেশ এসেছে যে মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ তাদেরকে পাঠিয়েছে মানুষের কাছে। এক ফেরেশতা এসে, মুসলিম শরীফের হাদিস, 3 ব্যক্তি থেকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তারে মানুষের আকৃতি করে পাঠাইলেন। একজন টাকওয়ালা, একজন অন্ধ, আর একজন কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর কাছে যাই বলে, ভাই তুমি কিতা খবর, কি চাও? বলছে, আমার শরীর বিভিন্ন কালারের, মানুষের সম্মুখে যেতে পারি না। আল্লাহ যদি আমার শরীরটা সবার মানুষের মতন ভালো করে দিতেন, এর থেকে বড় পাওয়ার আর কিছু না। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, ভালো হলো। এখন তুমি কি চাও? বলছে, আমি গরিব, যদি কিছু আর্থিক সাহায্য পেতাম তাহলে ওইটা নিয়ে চলতাম, কিছু টাকা পয়সা দিলেন চলছে। এই টাকওয়ালার কাছে এসে বলে, কি তা খবর? বলছে, মাথায় চুল নাই, এই লোক টাকু ভাই বলে ডাকে, লজ্জা করে, দেখতেও খারাপ দেখায়। আল্লাহ যদি মাথার চুল গজিয়ে দিতেন কতই না ভালো। এই ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে এসেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, ভালো হয়ে গেল। কি হলো? কি ইচ্ছা? বলছে, গরিব, কিছু টাকা পয়সা থাকলে ওই নিয়ে একটু চলতে পারতাম, দেয়া হলো। 3 নাম্বার অন্ধ ব্যক্তি। কি খবর? যে আমি অন্ধ, কিছু ছেলে মেয়ে হয়েছে, দেখতে পারি না, আল্লাহর এই সুন্দর সৃষ্টি, আল্লাহর কাছে দোয়া করুন যাতে চক্ষু ভালো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে চক্ষু কি হলো? সবাই চলছে। বেশ কয়েক মাস পরে ওই ফেরেশতা আবার 3 জনের কাছে আসছে। আজকে আসছে মিসকিনের আকৃতি ধারণ করে। কি আকৃতি? তাহলে প্রথম দিন আসলো একটু হাইফাই চেহারা নিয়ে, আজকে আসলো ওই কুষ্ঠি রোগীর কাছে বলে, ভাই একটু আমারে সাহায্য করো, গরিব। ওই তুমি ওই ব্যক্তি না যে একসময় তুমি কুষ্ঠি রোগী ছিলে, লোকজন তোমাকে ঘৃণা করতো, আল্লাহ তোমাকে ভালো করেছেন, তুমি গরিব ছিলে, আল্লাহ তোমাকে ধনী করেছে। সেই আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমার একটু সমস্যার সাহায্য দাও। এই ভাই ভাগো, এসব বাহানা করো না, আমি কুষ্ঠরোগী ছাড়া, এটা তোমার কি? এসব বাহানা করো, যাও, সাহায্য দিতে পারবো না। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ হোক আগের মতন করে দাও। পরীক্ষায় ফেল। পরীক্ষায় কি? ফেল। দ্বিতীয় ব্যক্তি ঠিক আগের মতন হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। প্রথমটা ওই যে টাকওয়ালা, ওই প্রথম জনের কাছে যে সাহায্য চেয়েছিল না, আগের কথা স্মরণ করে দিয়ে সাহায্য, এও রাগ করলো, সাহায্য দিল না, বদদোয়া দেয়া হলো, আগের মতন অবস্থা ফিরে আসলো। অন্ধ ব্যক্তি অন্ধর কাছে এসেছে। অন্ধ বলছে, হ্যাঁ আমি অন্ধ ছিলাম, আমি নিঃস্ব ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছে। তুমি কি চাও ভাই? যা চাও সাধ্য অনুপাতে আমি তোমারে তাই দেব। দেয়া হলো, তিনি পরীক্ষায় পাস।
পরীক্ষায় এই অন্ধ ব্যক্তি চোখও ভালো থাকলো, সম্পদও থাকলো, আর ওই দুইজন আগেকার মতন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এটার মালিক আসলে আমি না। আল্লাহ আমানত স্বরূপ আমারে দেশে। কি স্বরূপ? এই যে আমি 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 আমি, এটা ঠিক না। এই সম্পদের চোখ বুঝলেই মালিকানা শেষ। এই জন্য কেউ এই বখিলতা করবেন না। আর এই সম্পদ অর্জন করতে যে খবরদার হারাম কাজে। আমি হারাম পন্থায় টাকা উপার্জন করি, অঢেল সম্পদের মালিক হলাম, ছেলে মেয়েদের জন্য দেখে গেলাম, এদের জন্য ওই টাকাটা হালাল, কিন্তু আমি যে হারাম পন্থায় উপার্জন করেছি এই গুনার ভাব আমাকে নিতে হবে। এই জন্য খাই খাই কেউ আমরা করব না, তাওয়াক্কুল করব কার উপরে? দুনিয়া আসার আগে আল্লাহ, অনেক দুনিয়া আসার আগেই কি পরিমাণ সম্পদের মালিক হবো আল্লাহ এটা আমার আমলনামায় লিখে রেখেছে। কান ধরে আপনি না চাইলেও আল্লাহ আপনি ওই পরিমাণ সম্পদ না দেওয়া পর্যন্ত এক সেকেন্ড আগেও আল্লাহ আপনার মৃত্যু দিবে না। আমরা বিদেশে এসেছি, অনেকে চিন্তাও করি, হয়তো গার্মেন্টসে চাকরি করতাম অথবা ছোটখাটো চাকরি করতাম, 5-6 হাজার, এই মকসদ। এক বন্ধু, চাচাতো ভাই, খালাতো মামাতো ভাইয়ের মাধ্যমে ভিসা পাইলাম। কারণ আল্লাহ বলছে তুমি এই দেশে থাকলে এত টাকা কামাই করতে পারবা না, আমি তোমাকে মায়ের পেট থাকতেই কি পরিমাণ সম্পদ হবে লিখে দিয়েছে, এই জন্য তোমাকে বেশি সম্পদ উপার্জন করার জন্য বিদেশে যেতে হবে। আল্লাহ টার্গেটে পৌঁছাবেন। কি করবেন? আমার চেষ্টা থাকতে হবে, কিন্তু এরপর খাই খাই করে ফুলুস টাকার পিছনে, টাকা আমার পিছনে ঘুরবে, আমি টাকার পিছনে ঘুরবো না। আচ্ছা, এই মানে বলতেছি জিন মানুষের আকৃতি। এরপরে জিব্রাইল তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যে আগন্তুক ব্যক্তির মতন 3টা প্রশ্ন করলেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। ফেরেশতারা জানতে পারলেন না। রাসূল বললেন যে এই ব্যক্তিকে চেনেন? বলছে না, এই ব্যক্তি ফেরেশতা জিব্রাইল তোমাদের কাছে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন, তবে আসমানের উপরে বাইতুল মামুর একটা মসজিদ আছে, এই মসজিদে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সিরিয়ালে ওই মসজিদে নামাজ পড়ার তার লিস্টে নামই আসবে না। অসংখ্য ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতাদের যখন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তখন আল্লাহ স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন। এই জন্যই এই তৎকালীন যুগের মুশরিকরা এটা অপবাদ দিয়ে বলতো যে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। সুতরাং ফেরেশতারা কোনো গুনাহ করে না। কি করে না? ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ করা হয় সেই আদেশের সাথে সাথে তারা পালন করে। সাথে সাথে কি করে? সাথে সাথে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ। এই কিরামান কাতিবিন, এদের দায়িত্ব আমলনামা লেখা। 8 জন ফেরেশতা কাল কিয়ামতের দিন এই আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি বস্তু কোনটা ভাই? আব্দুল্লাহ, কোনটা? আরশ। আরশের থেকে কোনো কিছু বড় না। এই কিয়ামতের দিন এই আরশ হচ্ছে 8 জন ফেরেশতা বহন করে থাকবে। কয়জন? 8 জন। ওয়ায়াহমিল আরশু রাব্বিকা ইয়াওমাইযিন সামানিয়া। বিশাল। তাহলে ফেরেশতাদের কি? ইসরাফিলকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। ও 24 ঘন্টা মুখে ওই সিংহা লাগিয়ে অপেক্ষা করছে আল্লাহর আদেশ আসার সাথে সাথে ফু দিবে। 1 ফুতে মানুষ ধুলের সাথে ভূমিকম্প হয়ে মাটির সাথে মিশে যাবে। এই ইসরাফিলের কানের লতি থেকে কাঁধ, এই কানের লতি থেকে কাঁধ
এইটুকের দূরত্ব হচ্ছে 500 বছরের রোড। মানে একটা লোক তৎকালীন যুগে সবচেয়ে দ্রুত বেগে যে বাহনটা চলতো সেটা হচ্ছে ঘোড়া। সুতরাং বিরতিহীনভাবে ঘোড়া চললে যে নাকি দূরত্ব, ঠিক এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই কানের লতির দূরত্ব এতটা, এইটুকের দূরত্বই বিশাল সৃষ্টি। ফেরেশতা যাদের নাম আমরা জেনেছি নির্দিষ্ট করে এর প্রতি স্পেশালিস্ট ঈমান আনবো, আর যাদের নাম জানেনি তাদের প্রতিও আমরা কি চারজন প্রসিদ্ধ। চারজন কি? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কিন্তু এর আজরাইল বলে। গত পরীক্ষায় প্রশ্নটা আসছিল, ম্যাক্সিমামে আজরাইল লেখছে, একটা ছেলে খালি লেখছে মালাকুল মউত। এই 25-30 জন ছেলের মধ্যে সব বলছে আজরাইল আজরাইল আজরাইল। আরে ভাইরে, আজরাইল এটা ইহুদিদের শব্দ, ইহুদিরা বানাইছে। কিন্তু এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। এই আর কি। তাহলে আমরা ফেরেশতা সম্পর্কে, আর এরা খানা পিনা খায় না, কি খায় না? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসলো, ইব্রাহিম খাবার উপস্থিত করলেন, তারা না খেয়ে চলে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় হয়ে গেল। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে এরা খানা পিনা খায় না। তাহলে চারজন প্রসিদ্ধ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিব্রাইলের দায়িত্ব হচ্ছে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসা, আর ইসরাফিলের দায়িত্ব হচ্ছে ফুঁক দেওয়া। মিকাইলের দায়িত্ব হচ্ছে আল্লাহ কোথায় কোন এলাকায় বৃষ্টি দিবেন সেইটা। এরপরে সর্বশেষ যেটা, সেটি হচ্ছে এই মালাকুল মউত, তিনি জান কবজ করবেন। তাহলে চারজন ফেরেশতা প্রসিদ্ধ। চারজন কি প্রসিদ্ধ? আচ্ছা, জিন সম্প্রদায়। কি সম্প্রদায়? বর্তমানে আমরা এই পৃথিবীতে যেভাবে আবাদ করছি, ঠিক সেম ক্যাটাগরিতে মানুষের আগে জিন সম্প্রদায় আবাদ করত। এরা চাকরি বাকরি করতো, বিবাহ শাদী করতো, আমরা যা যা করি কম বেশি। কিন্তু ব্যাপক আকারে যখন তারা হত্যা, লুণ্ঠন, ব্যভিচার, অনাচার, অত্যাচার, এই অন্যায়ের মানে মাত্রাটা যখন ব্যাপক আকারে তারা বাড়িয়ে দিল, অবশেষে আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় দিয়ে দিলেন। একবারে বিরাম হয়ে গেল। এই জিনরা এখন পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছে। আর এদের মধ্যে যারা খবিস টাইপের, তারা বাথরুমে থাকে। কোথায় থাকে? এই জন্য ভাই, বাথরুমে যাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ব। বাম পা, এই দোয়াটা করে বাম পা আগে রেখে মসজিদে প্রবেশ করবে। হ্যাঁ, বের হওয়ার সময় ডাইন পা আগে দিয়ে বের হয়ে তারপর গুফরানাকা বলতে হবে। আচ্ছা, তো এই জিন সম্প্রদায়, এদের মধ্যেও ভালো আছে, এদের মধ্যেও কি খারাপ আছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের নিকটে ছিলেন, ফেরেশতা আসলো, সূরা জিন বিস্তারিত পড়বে।
জিনের একটা প্রতিনিধি দল রাসূলের কাছে আসলেন। এরপর বলছে যে তারা কাফের ছিল। কি ছিল? কুরআন শুনি বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য একটা কোরআন শুনলাম। যাই হোক, অবশেষে তারা মুসলমান হলো। কি হলো? মুসলমান হলো। এখন এই জিন, এদেরকে দেখা যায় না। জিন শব্দের অর্থ হচ্ছে ছুপিয়ে রাখা। কি রাখা? যেটা স্পষ্ট না, অস্পষ্ট। এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে এই যে এই পৃথিবী তো ফাঁকা। এখন জিনকে আল্লাহ বিদায় দিয়ে দিলেন, পৃথিবীটা বিরাম হয়ে গেল। এখন এই পৃথিবী আবাদ করার জন্য এই প্রতিনিধি আল্লাহ সৃষ্টি করার মনস্থ করলেন। তখন ফেরেশতা জিনদের কাছে আল্লাহ প্রস্তাব দিলেন। জিনরা এটা অপছন্দ করল। জিনরা কি করলো? এটা অপছন্দ। যাই হোক, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পর ৬০ হাত লম্বা আদমের লম্বা ছিল। কয় হাত? ৬০ হাত। এবং টনটনি মাটির থেকে আল্লাহ আদমের সৃষ্টি করলেন। ৬০ হাত লম্বা। কত বছরের বয়স করার জন্য? বয়স আদমের না, ওইটা জানা যায় না। এখন প্রত্যেক জান্নাতি ব্যক্তি আদমের মতন ৬০ হাত লম্বা হবে এবং চরিত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাহেব বলছেন আস্তে 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 মানুষ আবার বেটে হতে থাকবে, খাটো হবে। কিন্তু জান্নাতে যখন যাবে তখন আদমের মতো সবাই কি লম্বা হবে। এই জিন সম্প্রদায় এরা কিন্তু মূলত মানুষকে ভয় করত। কি করত? মানুষকে তারা মানুষের কথা শুনলে শরীরে কাঁপুনি সৃষ্টি হয়ে যেত। কি বলতেছিলাম? ভয় করতে। কিন্তু মানুষেরা এদের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। মানুষেরা কি এদের পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। এই যে দেখেন, কিছু ভণ্ড কবিরাজ আছে, এই যে কুফুরি বিদ্যা করে ওই কবির জিনদেরকে হাজির করে কিছু কথা বলে, লোকজন মুখে সব হাসা কথা। রাসূল বলছেন যে ওই ১০০-র মধ্যে ৯০টাই মিথ্যা। কারণ এই জিন এরা একটার উপরে আর একটা মানে মাথার উপর চড়তে চড়তে ওই আকাশে চলে যায়। যেইখানে মনে করেন আগামীকালে কি কি ঘটবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে এইগুলো বাস্তবায়ন করবা। ওইগুলো ওই জিনরা একের উপর একে উঠতে 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 ওইটা শুনে ওই জিনদের কাছে প্রচার করে, মানুষের কাছে। যে রাসূল বলছেন যে ওই ৯৯টার মধ্যে ১০০টার মধ্যে ৯৯টাই ভুল। জিনরা তাহলে মানুষেরা এর সাহস বাড়িয়ে দিল, অথচ মানুষকে এরা ভয় পেত। মানুষকে কি ভয় পেত?
আচ্ছা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানলাম বাথরুমে যাওয়ার পূর্বে আল্লাহ মিন আউযু বিকা মিনাল খুবুসে, কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হয় ভাই? বিসমিল্লাহ এইখানে পর্দা শুরু, মানে তার এই বিসমিল্লাহ যদি আপনি পড়েন, বাথরুমে গেলে স্বভাবত আমরা উলঙ্গ হই, তখন আল্লাহ বাথরুমে যে খবির জিনরা আছে ওদের চোখের উপর একটা পর্দা পড়ে যায়, আর দেখতে পারে না। এই জন্য এই দোয়া কালামগুলো আমাদের মুখস্থ রাখার দরকার। আল্লাহুম্মা বিসমিল্লাহ, বলুন বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই জিনরা এরাও মানুষের উপর অত্যাচার করে। এরাও কি করে? মানুষের উপরে এরাও অত্যাচার করে। আচ্ছা, যেভাবে জিনরা মানুষের প্রতি জুলুম করে থাকে, এক মানুষের অন্তরে অসওয়াসা বা কুমন্ত্রণার মাধ্যমে ভীতি সৃষ্টি করে তাদের প্রতি নিজেদের কর্তৃত্ব ও প্রভাব বিস্তার করে থাকে। একজন হচ্ছে এই বাথরুমে ফজরের আজান পড়ে ঢুকছে, বেলা ওঠার পর বের হয়েছে। কারণ ওই অজু করতেছে, অজু করতে বিসমিল্লাহ বলে নিতে আবার ভাঙে, আবার এইটা করিনি সেইটা করিনি। এইটা হচ্ছে অসওয়াসা সৃষ্টি করে। কি করে? অসওয়াসা সৃষ্টি করে। ওই যে মানে ফজরের আজান দিলে ঢুকলো বাথরুমে, একবার অজু করে বলছে বিসমিল্লাহ মানে বললাম না, হাত কুলি 3 বার করলাম কি 2 বার করলাম, অসওয়াসা দিতে শুরু করল। এই জন্য ভাইরা আমার, এই যে অজু করার সময় পানি আমরা বারবার মানে এইটা হল পানি মুখমণ্ডল মনে 4 বার ধুলাম আবার করি না, এটা একটু ধ্যানে করব, তারপরে যা হওয়ার হয়ে গেছে। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজলেই হলো, কিন্তু বারবার পানি খরচ করে এই শয়তানকে সন্তুষ্ট করতে আমরা যাব। আর এই কুমন্ত্রণা থেকে পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য বেশি করে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এই 2 নাম্বার, তারা মানুষকে ভয় দেখিয়ে থাকে এবং তাদের অন্তরে ভয় ও সন্ত্রস্ত করে, বিশেষ করে মানুষ তাদের কাছে যখন আশ্রয় নেয়। এই ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদাহুম খরাকা। এইখানে বলছে অন্য কানা রিজালুম মিনাল জিন মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। অসওয়াসার কথা আসলো। কি আসলো? অসওয়াসার কথা আসলো। তিন নাম্বার, জিনেরা
2 নম্বর, তারা মানুষকে ভয় দেখিয়ে থাকে এবং তাদের অন্তরে ভয় ও সন্ত্রাসী, এটা আমরা জানলাম। 3 নম্বর, কিভাবে মানুষের প্রতি জুলুম করে, অসহসা দিয়ে। 2 নম্বর, ভয় দেখিয়ে। কি দেখিয়ে? আপনি যাচ্ছেন, ওই যে জিন্না বললাম যে আকাশে ওঠে, যখন ওই উঠা আল্লাহ ফেরেশতাদেরকে আগামীতে কি হবে যখন বর্ণনা করে ওরা শুনে ফেলায়, ওই সময় আল্লাহ ওদের মানে অগ্নি স্ফুলিঙ্গ ফেলায়। এই জন্য কখনো দেখবেন যে মনে আগুন থেকে এক প্রকার আকাশ থেকে মনে আগুন পড়তেছে, কারণ ওই সময় আল্লাহ জিনদেরকে নিক্ষেপ করে। তো দুনিয়াতে এসে বলছে এই আমরা করলাম, ওই যে ভণ্ড কবিরাজগুলো আছে, যে রাসূল বলছে 100টার মধ্যে 99টাই মিথ্যা। 3 নম্বর, জিনেরা মানুষকে মৃগী রোগের মাধ্যমে মাটিতে ছুঁড়ে মারে। মৃগী রোগ দেখছেন? ওই জিনে যাদেরকে ধরে অনেক সময় পড়ে আসে, খবর নেয়। আমি ওই যাত্রাবাড়ি থাকতে যখন পড়তাম, তখন ছেলেটা সিদ্দিক কি নাম যেন ছিল, হেফজোখানায় পড়তো, ফুটফুটি চেহারা। ওই মসজিদে নাচ করতে যাও পড়ে যেত, অনেক পানি টানি ঢালার পর এই গাও পর এরাম করতো, তারপর আবার এই মৃগ রোগ, এটা মাধ্যমে মানুষকে মাটিতে ফেলে দেয়। এই জন্য সবসময় ভাইরা আমার, মানে রাসূল সকাল বিকাল যে দোয়াগুলো পড়তে বলেছেন, এইগুলো আমরা গুরুত্ব সহকারে পড়ব। সকালে যদি প্রত্যেক দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার যদি পড়েন, তাহলে এই শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আরও ফজিলত আছে, একটা ফজিলত হচ্ছে এইটা, রাত্রে যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তাহলে এই শয়তানের উৎপাত থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবে। অনেক সময় রাত্রে ঘুমায়, উল্টাপাল্টা স্বপ্ন দেখি, এই পুলিশ আসি মারলো, গর্তে পড়ে গেলাম, সাপ দংশন করলো, এই দৌড় দিলাম, শত্রুরা পিছে ধাওয়া করলে এই ধরে ফেললো। না, ঘুমের ডিস্টার্ব। এইগুলো হচ্ছে অনেক সময় আমরা আয়াতুল কুরসি পড়িনি, ঘুমের আগে আদব এগুলো রক্ষা করিনি, এই শয়তান এগুলো দেখায়। শয়তান এগুলো কি? মৃগরোগ 2 প্রকারের। এক প্রকার হলো জিনের পক্ষ থেকে, দ্বিতীয় প্রকার মৃগরোগ হলো শরীরের কোনো অঙ্গের রোগের কারণ। শরীরের কোনো অঙ্গের রোগের কারণ। তাইলে ভাইরা আমার, আমরা জিন সম্পর্কে জানলাম। এই শয়তান যে ইবলিস, সেও কিন্তু জিন থেকে। কোন থেকে? আল্লাহ সূরা কাহাফে বলতেছে ওয়াকানা মিনাল জিন। এই ইবলিস হচ্ছে জিনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কিন্তু এই শয়তান এতই ইবাদত করত, আল্লাহ হয়ে তাকে ফেরেশতাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলেন। কিন্তু মূলত হচ্ছে ইবলিস হচ্ছে কি? জিনদের। ইবলিস হচ্ছে জিন। তো এই জন্য ভাইরা, জিনরা এটা মারাত্মক। বিশেষ করে বাথরুমে যাওয়ার সময় দোয়া করতে বলবো না। অনেক সময় কিন্তু ওই খবিস জিনদের মধ্যে যারা খবিস টাইপের, এদের বাসস্থান হচ্ছে বাথরুম। ওইসব বাথরুমে অনেক সময় আক্রমণ করে। এই জন্য বাচ্চাদেরকে, আমাদের স্ত্রীদেরকে এই দোয়া শিক্ষা দেব, এইটা এই দোয়া এটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এদের থেকে পানা চেয়েছে। কোরআনে আল্লাহ বলছে ইউ ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে এরা ওয়াসওয়াসা সৃষ্টি করে। তে এইটা জিনরা, এটা হচ্ছে মারাত্মক। এটা কি মারাত্মক? এরা এখন হচ্ছে বন জঙ্গল বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছে, কিন্তু মানুষের আগে এরাই পৃথিবী আবাদ করত। মানুষের আগে এরা কি করত? পৃথিবী আবাদ করত। যখন আপনি ফাঁকা জায়গায় যাবেন, ভয় হচ্ছে, তখন আজান দিবেন। আজান দিলে জিন থাকে না, ভেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ওই জিন মসজিদেই থাকে। আজান শুনে বায়ু ছাড়তে ছাড়তে সে চলে যায়, আবার আজান শেষ হলে আবার আসে। এসে এই খিনজাব নামে এক শয়তান আছে, নামাজ পড়া অবস্থায় ডিউটি হচ্ছে ওর এই অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করা।
এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। জিন যখনই দেখলেন উল্টাপাল্টা হচ্ছে আর ওই যে বললাম যে কোথাও দূরে গেলে ভয় হলে আজান দিবেন, দেখবেন জিন আর কাছে আসবে না। এই সকালে আমরা বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করব আয়াতুল কুরসি করে, যাতে জিনের আসর না করে। অনেক বাচ্চারা কষ্ট পায়। আবার রাত্রে সন্ধ্যা হলে আমরা জানলা দরজাগুলো বন্ধ করে দেবো, কারণ ওই সময় জিন ঢোকে। ওই সময় কি এই জন্য আসল মাগরিবের হলে জানলা দরজা বন্ধ রাখতে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই জিনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বলে বলিয়ান হয়ে যেন থাকতে পারে তৌফিক দান করুন। মৃত্যুর পূর্বে ভাইরা আমার সবসময় ঈমানের জন্য দোয়া করুন, কারণ মৃত্যুর পূর্বে কিন্তু এই জিন ওয়াসওয়াসা দিয়ে আপনার ঈমান নষ্ট করার কিন্তু চেষ্টা করে। সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশে যে মানুষ মারা গেলে খাটিয়ার উপরে যে কাপড়টা দেওয়া হয় ওটা উপরে ইয়াসিন লেখা